এর কারণে আমার বাইরে জওয়ান জমিন ও আসরের নামাজের গুরুত্ব জমিন দিও, সারা ওয়াক্তের নামাজের গুরুত্ব দিও, কিন্তু আসরের নামাজের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল তোমরা জমিন নামাজের হেফাজত করিয়া যাও, কিন্তু মধ্যখানের যে নামাজ এই নামাজের ভালোভাবে হেফাজত করিলাও। এই মধ্যখানের নামাজ দিয়ে কোন নামাজ? মধ্যখানের নামাজ দিয়া মোরা দইল বান্দা জমিন আসরের নামাজ পড়িলাও। কোন কারণে? আসরের নামাজের এত গুরুত্ব, আসরের নামাজের এত ফজিলত। বান্দায় যখন আসরের নামাজ পড়িয়া আল্লাহ দরবারও দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিত না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আসরের নামাজের এত গুরুত্ব, আসরের নামাজের এত ফজিলত হইল কি ফজিলত। আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ শুক্রবারে আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা। বান্দা যখন জমিন তলে মারা যাইবা সকাল 9টার সময় কবর দাফন করবা, জোহরের পরে কবর দাফন করবা, আসরের পরে কবর দাফন করবা, রাত 8টার সময় 9টার সময় অন্ধকার কবর দাফন করবা। তোমার কবর ফেরেশতা আইবা নেকির মুনকির তোমারে যখন কবর জাগ্রত করবা বান্দা এই যে সময় তুমি দেখবা এই সময়ের নাম হইল আসরের সময়। সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক সমাজ ভাইয়াই জমিন খেলাধুলার জন্য অবহেলা করি আসরের নামাজের কজা করিও না। অনেক জওয়ান আছে জমিন ব্যাডমিন্টন খেলাই, অনেকে ক্রিকেট খেলাই, আমার কোনো দুঃখ নাই। বাইরে জমিন ফুটবল খেলাই ভাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু যখন আসরের আযান হই যায় এই আসরের সময় বান্দা আসরের নামাজ খান তুমি পড়িলাও। খেলা তো আমাদের জন্য জায়েজ নাই। কুল্লু লাবিন হারামুন, জমিন যত খেলা আছে রে সারা খেলা হইল আমাদের জন্য হারাম। বাবা এই খাইল দেশে উত্তর হরিমন 10,000 মানুষ খালি ঠাস ঠাস হতো বুঝাইছে। আমি তো রাইট করে ফেছি হ্যাঁ কারেন্ট জ্বালাই আইলাও আসেন আপনার বিল দেওয়া লাগে না, কারণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আসেন তো ইনো বিল আর দেওয়া লাগে না। রাইট খেছি ঠাস ঠাস হইলানি তা ওয়াজ তো বহু বেশি জোয়ান তখন। এর কারণে আসরের নামাজ কজা করিও না মরবা। আসরের নামাজের এত দাম, আসরের নামাজের এত গুরুত্ব হইল রে ভাই। দিন আসরের নামাজ পড়িয়া যখন দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। কোন মানুষ মরণতরে বাগিয়া দেওয়া সম্ভব নয়। সম্ভব আছে ফাইন্নী মুলাকিকুম, ফাইন্নী মুলাকিকুম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আপনার মুলাকাত হইবে। কবর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে অন্ধকার কবর মানুষের দাফন করিয়া। কবর দুই হালত তো নে হালত হয়ে যায়। এক হাল হয় হয়তো বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান তো একটা বাগান বানাই দেয়, আর যদি জান্নাতের বাগান তো একটা বাগান হয় না তাহলে আল্লাহ দুজখের গাড়া তো এখন গাড়া বানাই দেয়। আমরা দোয়া করতাম রে মাওলা যখন আমি জমিন তনে বিদায় নিব মারা যাইমু আমার কবর রাখবা, আমার কবর আপনি মাওলা জান্নাতের বাগান বানাই দিও। সরাই আল্লাহুম্মা আমিন। কবর আখিরাতের প্রথম গেট হইল কবর, ঠিক না? আখিরাতের প্রথম গেট হইল কবর। এই কবরও যদি মানুষে ভাস করিলাই গেইটও ভাস করিলাই আশা আছে পরবর্তী গেইটও মানুষে ভাস করব। আর এই গেইটও যদি বন্দায় ভাস করতে পারে না তাহলে আশা নাই পরবর্তী গেইটও বন্দায় ভাস করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا
আইলে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার মায়ার বিশ্বাসী বান্দা-বান্দী হল, কু আনফুসাকুম, তোমার নফস যেটা আছে এই নফসরে তুমি দুজখের আগুন তলে বাঁচাও। কারে? নিজর নফসরে। নিজর নফসরে যদি আপনি দুজখের আগুন তলে বাঁচাইলাও বন্দা, তোমার কোনো অসুবিধা নাই, দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ আপনার জন্য রোশন করে দিবা। সুবহানাল্লাহ। আর নিজে যদি নিজের নফসরে বাঁচাইতাম পারি না, তাহলে নিজে নিজে ধ্বংস হইলাম। নিজের নফসরে দুজখের আগুন তলে বাঁচাও, অর্থাৎ গুনার কাম করতাম না, নমাজ ছাড়িতাম না, ফরর হকরে মারিয়া খাইতাম না, বাইয়ে বাইর হক আদায় করতাম, বাইয়ে বনির হকরে জমিন আদায় করতাম, এতিমরে মায়া করতাম, মিসকিনরে মায়া করতাম, গরিব ফোকারা যারা আছেন এরারে জমিন মায়া করতাম, মানুষের লগে ভালো ব্যবহার করতাম, আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমরা আমল ঠিক রইত, পরিপূর্ণভাবে নবীর সুন্নত হিসাবে আমরা জমিনে চলিয়া যাইতাম। এরপরে আল্লাহ তোমার নফসরে দুজখের আগুন তনে আল্লাহ বাঁচাইব। সুবহানাল্লাহ। নিজে নিজের নফসরে দুজখের আগুন তলে বাঁচাইতে হইলে আপনি তাকওয়া অর্জন করা লাগবো। কি করা লাগবো? তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা লাগবে। পরহেজগারি, পরহেজগারি কিলা সুন্দর কাপড় লাগাইয়া খাতা উড়িয়া হলা নিজে না। প্রথমে খাদ্য যেটা খাইম সেটা হালাল খাদ্য খাইতে লাগবো, গেজা হালাল খাইতে লাগবো। হারাম খাইলে খামাইতো নাই। বন্দায় যদি হারাম খাদ্য খাইলায় বন্দার শরীরের ব্লাড হারাম হইব। ব্লাড যদি আপনার হারাম হয়ে যায় গোটা বডি তোমার হারাম হয়ে যাবে। এর কারণে আমরা খুব খেয়াল করতাম, খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাদ্য খাইতাম। কিছু খাদ্য কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছে, আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনও আমাদের জন্য বয় বেচাকিনা, ব্যবসা বাণিজ্য, খায় কারবার, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছে। ওয়া হারামার রিবা, আর একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন, যেটার নাম হইল সুদ। ওয়া হারামার রিবা, সুদ খাওয়া আমাদের জন্য হারাম, সুদর লেনদেন করা হারাম। জাইন খাইবা এইন যে গুনাহ পাইবা, জাইন দিবা এইন সমান গুনাহ। জাইন মাঝে সাক্ষীদার থাকবা, মরিব সব থাকবা, জাইন আপনার 10 টাকা স্টাম্প লিখিয়ে দিবা, এই ন গুনার অংশ সমান হও না। নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে শুধু খালি সুদ আমাদের জন্য হারাম এরকম তা নাই, আর বহু জিনিস আছে। মদ আমাদের জন্য হারাম, হালাল না হারাম? মদ আমাদের জন্য হারাম। মিশা মাথা কবিরা গুনাহ, মিশা মাথা কবিরা গুনাহ। বন্দা যদি তাকওয়া অর্জন করতে লাগে তাহলে হালাল খাদ্য খাইতে লাগবো। তোমার জবান যেটা আছে এই জবানলে আপনি কন্ট্রোলের ভিতরে আনতে লাগবো। কার ভিতরে? কন্ট্রোলের ভিতরে আনতে লাগবো। কারণ এই জবানের বহু দাম আছে, বহু দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন হাদিসে আইছে নবীজি ফরমাইন, যদি আমার উম্মত হল তোমরা 6টা জিনিসের জিম্মাদারি লইলাও, কাল কিয়ামতের ময়দানও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর অন্য হাদিস শরীফ আরেকটা হাদিসে দেখছি নবীজি ফরমাইন, আমার উম্মত হল যদি 2টা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কিয়ামতের ময়দানও আদমান লাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানও আমি নবী তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বুড়া লাগেননি আপনারা? হ্যাঁ, আমি আবার ভূমিকাত মাতিয়ার আপনারা আরো থোড়া আমি বুঝাইবার চেষ্টা করি। আর কারণ এই জমিনও আমরা আছি, এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই। যে জমিনও আছি সেই জমিনও আমাদের জন্য স্থায়ী নাই, অস্থায়ী। দুনিয়ারও একদিন মরণ আছে, আছে না? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই দিন দুনিয়ার মরণ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা
ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, জমিন জমিন থাকবে না, আসমান আসমান থাকবে না, সমস্ত ধ্বংস চূড়মার ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র যাইন বাকি থাকবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন। সুবহানাল্লাহ। এর কারণে কবরে ডেইলি 70 বার ডাক দেয়। কয়বার? আমার বুজুর্গগণ, কবর হইল অন্ধকার ঘর, কবরে ডেইলি দিন 70 বার ডাক দেয় আর কয়, বান্দা আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়ামাকুড়ার ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। ও বান্দা, তুমি যখন আমার ঘর আইবাই, এই ঘরের সামান লইয়া তুমি আই যাও, নতুবা এই ঘর তুমি কোনো শান্তি পাইবাই না। কবর সাপ বিচ্ছুর ঘর, আফসোস লাগে। এর জন্য আমার বুজুর্গগণ, কবর যাবার আগে বান্দা যদি জমিল কবরের সামান জোগাড় করিলাম, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লইব। আর যদি বান্দা কবরের সামান লইয়া যাও না, তাহলে জানিয়া রাখিও তুমি কবর তোমার যখন রাখা হইব, আল্লাহ লগে লগে তোমার কবর দুজখের আগুন আল্লাহ ডালিয়া দিলাইব। খালি মারা যাওয়ার পরেও কিছু সময়ের ভিতরে আপনারা দাফন করবা, 40 কদম সরিয়াইবাই, তখন মানুষের কবর 2 জন ফেরেশতা আইবা। আমার বুজুর্গগণ, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে বাবা মারা যাইবা, মা মারা যাওয়ার পরে জমিন সন্তান হারিয়ে গোসল দেওয়াইন নানি বাইরে মা বাবায় যখন জমিন সন্তান দিবাই, তখন মা বাবায় জমিনের মধ্যে শুকরিয়া আদায় করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমনির হায়াত আমলে বাড়াই দেও। কোন কারণে? বাবার আশা থাকে আমি বাবা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমনি জমিল গোসল দেবাইব, আমার খাপনের মাধ্যমে আবৃত্ত করব, আমার জাদুয়ে কাণ্ড করে যাইব, আমার জানাজার নামাজ পড়িয়া আমার জাদুয়ে অন্ধকার কবর দাফন করব। এটা মা বাবার আশা থাকে নাই? আমার বুজুর্গগণ, মা বাবার আশা কবরের মধ্যে এইভাবে থাকবো। সন্তান যখন জমিনের মধ্যে জন্ম নে, তখন মা বাবাই আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমনির হায়াত আমলে বাড়াই দেও। বাইরে ওলা দোয়া করিও, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। এই দোয়া করিও আল্লাহর কাছে খুঁজিও। বান্দা জমিল যে সন্তান পাইবাই, এই সন্তান নামাজি সন্তান হইব, দিনদারি ওয়ালা সন্তান জমিন হইব, গুনার কাম কোনো সময় করতো নাই। আর যদি এই দোয়া করো না, তাহলে তুমি সন্তান জমিন পাইবাই, হয়তো নেককার হইব, অথবা তোমার জন্য খতরনাক সন্তান হইয়া দাঁড়াইব। কোন সময় সন্তানের কারণে মা বাবা জমিনের শর্মিন্দা হইলেন, মা বাবা মানুষের সামনে মাথা নত করাইতে লাগে। কোন কারণে? সন্তানে জমিনে এমন ধরনের ভুল কাম করিলাই, প্রকাশ্য মানুষের সামনে মা বাবায় জমিন ক্ষমা চাইতে লাগে। আর কোন মানুষের কারণে, কোন সন্তানের কারণে এই জমিন মা বাবার মুখটা আপনার উজ্জ্বল হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গগণ, মা বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে কিছু সময় পরে সন্তানে গোসল দেওয়াইবার জন্য মা বাবারে বাইরে নেই নানি
মানুষ যখন মারা যায়, মারা যাবার সামান্য পরে মা বাবারে অথবা সন্তানাদের গর্থনে মানুষে বাইরে করে এমন আকারে মানুষ যখন দুনিয়া তলে মারা যায়, বাইরে আমি কিতাবের মধ্যে দেখলাম সর্বপ্রথম মানুষের শরীরের মধ্যে পরনের মধ্যে যে কাপড় থাকে, এই কাপড়টা মানুষের জমিনও ছুটায়। এই জমিনও আমি কোট লাগাইয়ার লাগানি আপনারা জমিনও শার্ট পরিধান করায়, ট্রাউজার লাগারায়, আপনি জমিনও জ্যাকেট পরিধান করায়। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, মারা যাবার পরে তোমার পরনের গেঞ্জি যে শার্ট যেটা আছে, তোমার সন্তানা দিয়ে জমিনও খুলতে লাগে। নতুন ব্লেইটা নয়, বাবার গেঞ্জি টুকরা টুকরা করিয়া শরীর তলে সরাইন, সন্তানে বাবারে চোখের উপর নিয়ে রাখে কুশল দেবাইবার জন্য। এই সময় ইয়ে করিও ভাই, যখন বাবা মারা যাইবা যদি সম্ভব হয়, বাবার আওলাদে জমিন গোসল দেওয়াইও উত্তম। কোন কারণে সন্তানের তন মন ভরিয়া এই জমিন বাবারে গোসল দেওয়াইব, সন্তান খুশ হইব, বাবার রূহটা যাদের উপরে খুশ হইব, সুবিধা নাই। মানুষ মরিয়ালে সারা শেষ নেই যাব জি জি না। মরার বাদে মানুষে বুঝতে পারে যে সে কিতা করে, আমার কোন সন্তানে আমার দ্বারা বইয়া খান্দে, কোন জাদুয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে, সে কোন পরামর্শ করে। সন্তানে যখন বাবারে চোখের উপরে রাখবায়, বাইরে যখন মানুষ মারা যাবার পরে জমিনও তুমি গোসল দেওয়াইবাই, তখন ধীরে ধীরে আল্লাহর বান্দা বান্দির শরীরটা তুমি ধীরে ধীরে মুছিয়া দিও। কোন কারণে আল্লাহর বান্দায় জানাইব, জাদুমণি তুমি আমার শরীরের মধ্যে সাবান লাগাইলাই, তুমি জুড়ে যাতা মারিও না, আমার শরীরের মধ্যেও পরিমাণ বেদনা হইছে রে। যখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করছেন, এই সময় যে জাফটা মাসলা, এই জাফটার এমন বেদনা আমার শরীর হইছে, আমারে জোরে কোনো সময় তুমি মানজিও না। আফসোস লাগে কোনো মানে এখানে গা জুড়ে গেছে, হ্যাঁ ময়লা ছুটা কত গা জুড়ে না। ওলা গরম পানি দিতে, যে গরম পানিটা তুমি নিজে জারতে পারো, হে মগজ শূন্য দরি ওলা ডালে, হে জারতে পারে না, মুদ্রায় জারতো গিলা করলাম, ও তো শেষ কুচলতে আর এখানে ফুড়িলাস না। হ্যাঁ ওই কোনো এক জায়গাত আমি ওলা আসলাম দাঁড়ো, আমি গিয়া আত অভাগিরে ঢুকাইয়া কইলাম, রে ভাই তুমি মানুষ নি না আরো কিতা বলে, খেনে বলে এত গরম পানি তুমি জারতে পারো না, মুদ্রায় খিলা জারতা। এর কারণে উচিত হইল আপনি পানি গরম করার পরে এইভাবে চাইবা, আঙ্গুল ঢুকাইয়া না, হাত ধুইয়া পরিষ্কার করিয়া না, মোগল ইয়া আলাদা জল ডালিয়া আপনি যে পানি সহ্য করতে পারবাই, ওলা গরম পানি মুদ্রারে দেওয়া লাগে, ঠিক আছে? এত গরমের দরকার নাই, উমলি গরম আপনি যেটা জারতে পারবা ওটা দিতে। আমার বুজুর্গান যখন সন্তানে জমিন বাবারে গোসল দেওয়াইবাই, ও সময় বাবায় জমিন থাকতে জমিন সমস্ত বোঝায়, বাবার মুখ জাদুমণিয়ে যখন পানি দে, আল্লাহর বান্দার চোখের জল কোনো সময় বন্ধ হয় না। জমিন মানুষে কান্দে, বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবারে খবর রাখো, মা মারা যাওয়ার পরে সন্তানা দিয়ে মারে কবরের মধ্যে রাখো। আল্লাহর বান্দা বান্দি যখন কবরের মধ্যে রাখো, কোন সন্তান কবর পড়িয়া জমিন ফিট হয়ে যায়। কোন কারণে বড় দুঃখ লাগে রে ভাই, এমন অন্ধকার ঘর, এমন কবর, যে কবর দুনিয়ার কোনো ফলন নাই, দুনিয়ার কোনো চাটি নাই, কোনো তুষক নাই, দুনিয়ার কোনো ব্ল্যাঙ্কেট নাই, দুনিয়ার কোনো বালিশ নাই, আলা বালিশে আলা তুষকে আলা ফাটিয়ে জমিন ঘুমাইবাই। সন্তানে বাবারে রাখবো, মারে রাখবো, মার মুখ পাই চাইব, সন্তানে জমিন খাল দিব, মা আমার জীবনের মাঝে একটা
দিন আমার সালামত তোমারে মাটির ঘুম লাগাইছিলাম। ও বাবা, আমি বেঙ্গালুরুর জমিনও কাম করলাম, আমি বোম্বাই জমিনও কাম করলাম, আমি তোমারে হাইলাকান্দি জাকের ফার্নিচার তোরে তুষক নাই রে, তোমারে আমি বক্সালং গালিয়া দিলাম, তুমি জমিনও ঘুমাইলাই আল্লাহর হুকুম মানিয়া। এমন ঘর ঘুম লাগাইয়া যাইয়া যে ঘর কোনো বালিশ নাই, কোনো খবর নাই। আল্লাহর দরবার দোয়া করে নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার বাবার কবর আপনি মৌলা জান্নাতুল বাগান বানাই দে। দোয়া করেননি? এরা মানুষের আফসোস লাগে না? নিজের বাবা কোন সময় সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে বাবাই কিন্তু কান্দল সম্ভব হয় না। কোন কারণে দুঃখ লাগে? আমার জাদু জমিন নাই, আমার জাদুর দুনিয়া তুমি বিদায় নিছ, আমার জাদুরে অন্ধকার খবর রাখি আইও। সব মায়া শেষ, যা উয়া আমার সারা দুনিয়ায় ভাই মরার বাদে কোনটা নাই। এই জমিনও খালি খুশি করলে খামাইতো না, মৌতরে ইয়াদ করা লাগবো। জি, মৌতরে ইয়াদ করা লাগবো। চিন্তা করো ভাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পিছনেও নয়, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে যাইবা। মানুষ মারা যাবার পরে কবরও মানুষের দাফন করিয়া সরিয়ায়। যখন মানুষের কবর রাখবাই, কবর রাখিয়া দাফন করিয়া 40 কদম সরবাই, তখন মানুষের কবর দুইজন ফেরেশতা আইবা। আতাহু মালাকালে আসওয়াদালে আরজাকালে ফায়ুজলিসালি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদালি। মুর্দার কবর খালা রঙের দুইজন ফেরেশতা আইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওলা মেক দিছেন ওয়ালা আলি ওলা আল্লাহ হেফাজত করুক। আল্লাহ মাবুদ রাতাবাড়ি আমরা এইভাবে মেঘ তুফান দিয়ে রাখেন। আল্লাহ আইজ আপনারা কি আরামে রাখছে বুঝতে। হ্যাঁ, আমি আমার গ্রামও আমার ফৈসমের তফসিরুল কোরআন মহফিল আসলো, আমি এসার আগে 1 ঘন্টা শেষ হয়ে আইছি। এখন আবার অতিথি রয়েছেন, এর আগে তেরফাল উড়াই নিছি। আল্লাহ হেফাজত করুক। গতকাল মেঘ হয়েছে নি আপনারা? ভাই কেমন হয়েছে? এখানে নিরাইয়া নাই, বহুত বালা মেঘ হয়েছে। কারণ কয়টার সময় হয়েছে কইতে পারবানি? 3টা 20 বা 22। আমি যখন আপনার দলেশ্বর বাগমারাথনে ওদিকে ঢুকছি, ওই সময় খুব জড়ি দিছে, বুঝাইছেন? আমি ফোনে 3টার সময় শিলচর বাঘভুর নিয়ে একগ্রাম ধরে গাড়ি ছাড়িছি। এর বাদেও ভাই গেছি, আবার আয়নাখাল ছাড়িয়া গেছি, মেঘ নাই। ও দেখো আল্লাহ লীলা। হাই আপনারা ঈদে মিলাদুন নবীর ওয়াজর ছিল, খাইল আল্লাহ শেষ করাই লিছে। হও না সুবহানাল্লাহ। আই যদি ইলা হইতো তে কিতা করতাই আসে। ও এলন নাম আল্লাহ আর আল্লাহর হবিব ঈদে মিলাদুন নবী মাহফিল ওলালানি হোসাই, এত বরকতওয়ালা মাহফিল। আল্লাহ কবুল করুক, সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আমি আলোচনা করি আর আপনার মনে ভালো লাগেন না? জি, আমার বিষয় দিচ্ছেন কবর হাসর। আমি কবরের তুলে আলোচনা করি, অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই। কবরও একদিন যাওয়া লাগবো, গিয়া হুতা লাগবো না। কবরও কোনো কারেন্ট আছে নেই। সিসি ক্যামেরা এখন আগে ফিট করিতে গেলে তো বাড়িওয়ালায় দেখলাম না আপনার কোন হাল মতো না খামাই গনি খামাইতো না না উবাইবার খাম নাই, বইয়াও পারি তো নাই ধরে লেছি। বইয়াও খামাইব কারণ 6 নভেম্বর তনে চলে আর বুঝবাইছ নি আবার চলতো।
আবার চলতো চলতো নয় খাই দিল 25 তারিখ ফইলা গামারি ডানিরবন এর বাদে করিমগঞ্জ এর বাদে হইল কি আপনার গণিগ্রাম রাত 3:30টার সময় বড় গলা আল্লাহ এটা আপনার আর দোয়ায় সালার আল্লাহ আমার লেখা নিজে ই 25 হিসাবে এটাও শূন্য চলি আর নানি পঞ্চায় আল্লাহ আপনারা দোয়াই আমার সালার দোয়া করবা আমিও আপনারা লাগি দোয়া করি আমি যেন যাই অন্য আপনারা লাগি দোয়া করি বিশেষ করে বরাকর মাঝে হাইলা খান্তি হইল আমার এত মায়ার এখানে সব ওয়াজও আমার হয় না আমার প্রায় জায়গাত মানে জিগাই না আপনি হাইলাকান্দির কথা খালে এখন বলে জি হয় আমি ওয়াইজ হইলেও হাইলাকান্দি জেলাত হইলে হয়েছিল ও সময় আপনার ইথাত ওয়াজও আইজি 500 টাকার জমানাত বলে না ওয়াজর বাদে 250-300 আমার লালু মিয়া সাহেব আসই না শুনলেন ও নোয়াগাম ওয়াজ শেষ করিয়ে খালিমে মিস মাসলা রাইট নেরাউলি ভাই আপনার 80 আইছি 80 বার মাত নাই আইয়া ওয়াজ করছি বাদর দিন বিয়ানে 35 খান 10 টাকি কিতাব উদ্ভাও নাম আল্লাহ ঠিক আছে না ও সময় তো নেই আপনার আর এই এলাকাত আমি আইতে যাও উপস্থিত হাজিরিন মানুষের খবরও 2 জন ফিরিস্তা কয়জন 2 জন না এই 2 জন হইলে তো এরা ধাক্কা মারি হরাই দিতে পারবে এটা কত ফললো আর নাচন ঠাস ঠাস করে ইনো বেঠাগিরি খামাইতো না আমার বুজুর্গরা মানুষ মারা যায় এর সামান্য আগে আমি এই মানুষ যখন মারা যায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা আল্লাহর বান্দায় পরিচয় পাইতো নাই আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসুমান আনতা তুমি কে আইলাই আমার নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ড রাত 12:30টার সময় আমার রুমে তুমি আইলা তোমার কে অর্ডার দিল তুমি কে আইলাই তোমার পরিচয়টা আমারে দিয়া দেও ফায়াকুলুন নাফসু মান আনতা তুমি কে আইলাই আমার বিনা পারমিশনে আমার রুমের ভিতরে তুমি আইলাই ওয়া মা তুরিদু আমার লগে তোমার কি দরকার আমারে কইলাও আমার বুজুর্গগণ ও সময় হযরত আজরাইল জানাইবা ও বান্দা আমারে তুমি পরিচয় পাইলাই না আমি তোমার নারায়ণপুরের কোনো মানুষ নাই আমি হাইলাকান্দি জেলার কোনো মানুষ নাই আমি বরাকভ্যালি নাই ভারতবর্ষর নাই আমেরিকার নাই লন্ডনের নাই ফ্রান্সের নাই বেলজিয়ামের নাই ও বান্দা তুমি আমারে পরিচয় পাইছো না আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ও কইব আপনি হেইনি যাইন মানুষ রদ করো ও সাসা দুর্বল হইব এর আগে বেঠাগিরি দেখাইব কইব মান আনতা তুমি কে আমার গরো আইলাই ওমা তুরিদু আমার লগে তোমার কি দরকার তুমি কও সারা ভিরা কি ডাট্টা হই যাইব যে থইবা আনা মালাকুল মউত আজরাইল ও সময় কইব কি হইছে বুঝাইছে ইটা কোনো বেঠার বেঠাগিরি খামাইতো না তসিম নিদ্রা কিনি 12 মজা লইয়া কিছু হইছে না গুয়ামরি আনি বুঝা যার হইছে এখন আর বেশি তা না এখানে এখন তো নজরুলিনো সারা হল বহুত 12 মজা আল্লাহ এরা আমারে গালিয়ান হই নাচান খাওয়াই ঠাই নুটিয়ালে দোকানও ডাট্টা হইয়া বোয়া লাগে কিছু যাইতে লইয়া যাইও ইটাও যেটা সানা মোটর জু দিছ নিতানো বাজে ডাট্টা হই লইয়া যাইও তোরা দুরুশরী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গগণ হযরত আজরাইল কইবা ও বান্দা তুমি ডরাইও না ভয় করিও না আমার নাম হইল আজরাইল আল্লাহর বান্দায় জানাইবো আজরাইল কোন কারণে আইলাই হযরত আজরাইল কইবা ও বান্দা
আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর অর্ডার হইল তোমারে আমি দুনিয়ার জমিন থেকে তুলিয়া লইয়া যাইতাম। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম। আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে জমিনও তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার সন্তান আদি জমিনে এতিম হইবা, আমার নাম হইল আজরাইল। ও বান্দা ডরাইও না, ভয় করিও না। ও যাওয়াজতাকা আইম্মা, ও বান্দা আমি আজরাইল তোমার ঘর তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাইনাছয়, তোমার সুন্দরী বিবি এই জমিনের মধ্যে বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। আজরাইলের লগে মায়া আসেনি? কেউর নাইনি? কোন আজরাইল? ই নারায়ণপুরের আজরাইল না, বুঝাইছ নি? এর কারণে আমার বুজুর্গগণ কবর দেখিয়া ডরাইননি, মাথইন না, কবর দেখিয়া ডরাইও। এখন আমাদের দেশ ওলামা বইন খোলাছনি রে, আল্লাহ অত সাহস তারার দিছ, মেড়া ছাগল কবরিস্তান দীর্ঘা দে গুট্টুম গুট্টুম করে খালি মুখ দিয়ে খেজিতরা ছাগল দীর্ঘা, এখান তোমার বাড়ির উঠান হয়েছেন বাতাস বারণের বাদে তো অনুভূতি তাই কিয়া ইকানোর হেফাজত করা লাগবো লাগবো না। এর কারণে আমার বুজুর্গগণ কবর দেখিয়া মানুষে ডরায়। মানুষের কবর দুইজন ফেরেশতা আইবা, এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকার। এরার রং কিতা? আতাহু মালাকানে, দুইজন আইবা, আসওয়াদানে, এই 10 জনের কালার হইব খালা। আসওয়াদানে খালা রঙর সুন্দর নয়, হে বাবা এমনিও তো আন্দার গোর মাপ পাইটায়। আসওয়াদানে ফায়ুজিলিসানে, আর কোন রিওয়ায়াত আছে ফায়ুবাইদানে, তোমারে হুকনতনে তুলিয়া বাইবা। সুবহানাল্লাহ। কিতা করবা এই সময় বুঝাইবা নি কোনটা বাইবা? আল্লাহর বান্দারে সওয়াল করবা, এর আগে কোন ফেরেশতা বান্দার কবর হইবানি আমারে খোঁজাই। নেকির মুনকির ফেরেশতার আগে কেউ হইবানি? বলে হ্যাঁ, একজন ফেরেশতা মানুষের খবর হইবা, এনর নাম হইল রুম্মান ফেরেশতা। ফেরেশতা ইয়া কইবা, ও বান্দা এখন আমি তোমার সামনে আইলাম, এখন তোমার জীবনের মাঝে যত ভালো কাম করছো একটা কাগজের মধ্যে লেখো, আর তোমার জীবনের মাঝে যত গুনাহ কাম করে লাইলাই বান্দা একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। আল্লাহর বান্দায় জানাইবো, ফেরেশতা আমি এখন নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ড নাই, আমি 5 নম্বর ওয়ার্ড নাই, আমি কাঞ্চনপুরের জমিনও নাই, আমি ইংলারিপাড়ার জমিনও নাই, আমি বাদুরপুরের জমিনও নাই। ও ফেরেশতা আমি এখন অন্ধকার কবর আইলাম, আমার লগে কাগজ নাই, আমার লগে কোনো কলম নাই, আমার জীবনের সমস্ত লিখিয়া দেওয়া আমার জন্য সম্ভব হবে না। ওই সময় ফেরেশতায় জানাইবা, ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে এই কাফন ফাড়ো, কাফন ফাড়িয়া তোমার কাগজ বানাইলাও। বাইরে আপনি নিজের শরীর ধরে কাফন ফাড়িবাই, কাফন ফাড়িয়া কাগজ বানাইবাই। আল্লাহর বান্দায় জানাইবো, ফেরেশতা আমি এখন কাগজ পাইলাম, কিন্তু লেখার মতন কোনো কলম আমার কাছে নাই। লগে দেননি কলম মাথই না। রুম্মান ফেরেশতায় জানাইবা, ও বান্দা তোমার হাতের মধ্যে শাহাদত আঙ্গুল যেটা আছে রে, এই শাহাদত আঙ্গুল হইল তোমার কলম। আল্লাহর বান্দায় জানাইবো, ফেরেশতা এমন কলম পাইলাম যে কলমের মধ্যে কোনো খালি নাই, যে কলমের মধ্যে কোনো রিফিল নাই। ফেরেশতায় জানাইবা, ও বান্দা এই খালি হইল তোমার মুখর লো ফানিয়া তোমার জীবনের সমস্ত নেকি বদিটা লেখিলাম।
লেখা লাগবো না নি আজ আপনারা এই নয় বইছেন খবর যাবার বাদেও লেখিবা এখানে মরণ জীবন্তনে মরণ পর্যন্ত যা নেক কাম করবার সমস্ত সূচিপত্র হিসাবে আপনার সামনে আইব এক এক করে লেখিবা যা গুনাহ করছো সমস্ত লেখিবা এর বাদে ফিরিস্তায় তোমার গলার তাবিজ বানাইয়া দিয়া সরিয়া যাইবা ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি তোমার গলার তাবিজ বানাইয়া দিয়া যাইবা এর বাদে যে দুইজন আইবা এই দুজনের নাম হইল নেকির মুনকির আয়া তোমারে তিনটা প্রশ্ন করবা কয়টা মার রব্বুকা তোমার রবকে হইব আমি পুরান বাজার মুখা কিনা পুরান বাজার মুখা নাই ছটা হারাইয়া দিবা লোহার গুরু বেটা কইল আমার সওয়াল করবা মার রব্বুকা আমি কইম ফুন্না মোরা ইটা ফুন্না নয়া কোনটা কামাইতো না ঠাস ঠাস হইব খবরের ভিতরে মার রব্বুকা খাওয়ার লগে লগে যদি মানুষ নমাজি ইমানদার মুমিন মুসলমান হয় আল্লাহর বান্দায় হইব রব্বি আল্লাহ আমার রব হইলা আল্লাহ ওয়ামা দিনুকা আমার দিন হইল দিনিয়াল ইসলাম আমার দিন হইল ইসলাম ওয়ামান নবিয়ুকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুজুর্গগণ মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনয় আল্লাহর বান্দারে যখন সওয়াল করবা আমার রব্বুকা যদি বান্দা জমিল নামাজি হই যায় আল্লাহর বান্দায় দেখবো আমার আসরের নামাজ কথা হই যায় আল্লাহর বান্দায় কইব দাউনি মুসাল্লি ও ফেরেশতা আমারে চালিয়া দেও রে আমি দেখি আর আমার আসরের নামাজ কথা হই যায় আমার এখন আসরের নামাজ পড়ার সময় দেও সুবহানাল্লাহ এর কারণে আমার বাইরে জওয়ান জমিন আসরের নামাজের গুরুত্ব জমিন দিও সারা ওয়াক্তের নামাজের গুরুত্ব দিও কিন্তু আসরের নামাজের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল তোমরা জমিন নামাজের হেফাজত করিয়া যাও কিন্তু মধ্যখানের যে নামাজ এই নামাজের ভালোভাবে হেফাজত করিলাও এই মধ্যখানের নামাজ দিয়ে কোন নামাজ মধ্যখানের নামাজ দিয়া মুরাদ হইল বান্দা জমিন আসরের নামাজ পড়িলাও কোন কারণে আসরের নামাজের এত গুরুত্ব আসরের নামাজের এত ফজিলত বান্দায় যখন আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিত না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আসরের নামাজের তো গুরুত্ব আসরের নামাজের তো ফজিলত হইল কি ফজিলত আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ শুক্রবারে আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা বান্দা যখন জমিন তলে মারা যাইবা সকাল 9টার সময় কবর দাফন করবা জোহরের পরে কবর দাফন করবা আসরের পরে কবর দাফন করবা রাত 8টার সময় 9টার সময় অন্ধকার কবর দাফন করবা তোমার কবর ফেরেশতা আইবা নেকির মুনকির তোমারে যখন কবর জাগ্রত করবা বান্দা এই যে সময় তুমি দেখবা এই সময়ের নাম হইল আসরের সময় হন সুবহানাল্লাহ এর জন্য আমার যুবক সমাজ ভাইয়াই জমিন খেলাধুলার জন্য অবহেলা করি আসরের নামাজের কজা করিও না অনেক জওয়ান আছে জমিন ব্যাডমিন্টন খেলাই অনেকে ক্রিকেট খেলাই আমার কোনো দুঃখ নাই বাইরে জমিন ফুটবল খেলাই ভাই আমার কোনো দুঃখ নাই কিন্তু যখন আসরের আযান হই যায় এই আসরের সময় বান্দা আসরের নামাজ খান তুমি পড়িলাও খেলা তো আমাদের জন্য জায়েজ নাই কুল্লু লাবিন হারামুন জমিন যত খেলা আছে রে সারা খেলা হইল আমাদের জন্য হারাম বাবা এই খাইল দেশে উত্তর হরিমন 10,000 মানুষ খালি ঠাস ঠাস হতো বুঝাইছে আমি তো রাইট করে ফেছি হ্যাঁ কারেন্ট জ্বালাই আইলাও আসেন আপনার বিল দেওয়া লাগে না কারণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আসেন তো ইনো বিল আর দেওয়া লাগে না রাইট খেসিদরা ঠাস ঠাস কইলানি তা ওয়াস্তনে বহু বেশি জোয়ান তখন এর কারণে আসরের নামাজ কজা করিও না মরবা আসরের নামাজের তো দাম
আসরের নামাজের তো গুরুত্ব হইল রে ভাই, দিন আসরের নামাজ পড়িয়া যখন দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যদি বান্দা ভালো আমল করিয়া যাও, এই ভালো আমল করার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য রৌশন বানাইবা। নবীজির দামান হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি এনার নাম হইল হযরতে উসমান গনি। রাসূলুল্লাহ ফরমাইন জিন্নুরাইন, আমার উসমান হইলা দুই নূরের মালিক। কিভাবে দুই নূর? আমার নবীর দুইজন মেয়ে হযরতে উসমান গনির লগে জমিন বিবাহ দিছলা। রাসূলুল্লাহ ফরমাইন আমি রাসূলুল্লাহ আমার উসমানকে দুইটা নূর দান করলাম। সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাই হারিয়া যাইতা, কবর দেখার লগে লগে হযরতে উসমান গনির চক্ষু বাই জল বাইর হই যাইত, এমন খান্দা খান্দিতা হযরতে উসমান গনির দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে ফরমাইতা, ও উসমান, আল্লাহর হাবিবে জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, তুমি জান্নাতের সুপ্রাপ্ত তুমি হইলাই উসমান। ও উসমান, কবর দেখিয়া জমিন কোন কারণে খান্দ হইলাও? হযরতে উসমান গনি ফরমাইলা, রে রাসূলুল্লাহ আমারে জান্নাতের সার্টিফিকেট দিলাইছেন, কোনো বেরা নাই, আমি উসমানে ও কারণে খান্দি। আর মানুষ যখন মারা যায় কবরের মধ্যে যাইব, আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ভাস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেট বন্দায় ভাস করিলাইব। আর এই গেট যদি মানুষে ভাস করে না তাহলে আশা নাই বন্দা পরবর্তী গেট ভাস করা সম্ভব হবে না। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনও থাকতে বন্দা জমিনও থাকতে কবর সামান জোগাড় করিয়া যাও। বনি ইসরাইলের জমানায় এমন একজন মানুষ জমিনও ছিল, আল্লাহর বন্দার কাছে ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দার জমিনও করছে না, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ বন্দারে ছাড়িয়া যায় না। এত গুনাহগার, ছোট বড় যা গুনাহ আছে কোনো গুনাহ ছাড়িয়া দেয় না। তার গুনার কারণে মানুষে ডরাইলা যে আল্লাহর আযাব মনে হয় হয়ে যাব। ভাই, কোনো মানুষের কারণে মানুষ জমিনত ধ্বংস হয়ে যায়, হয় না? মানুষে আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ, তোমার বন্দার মতন নাফরমান মুকাররম গুনাহগার জমিন নাই, আমরা ডরাইয়া তোমার বন্দারে আমরা এলাকা ছাড়াইলাম। হয়তো তোমার বন্দার কারণে আপনি এমন গজব জমিন নাজিল করবাই যে গজবের কারণে আমরা সারা বালাবানু জমিন ধ্বংস হয়ে যাইব। আল্লাহ, হায় রে হায়, মানুষে দোয়া করছেন মাবুদি বন্দারে জমিন তনে হরাইলাম আমরা ডরাইয়া, তার কারণে আপনি আজাব দিবাই, আমরা রে আপনি মারি লইবাই। আল্লাহ বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাম রে জানাইছেন, মুসা তুমি যাও অমুক জায়গাত গিয়া দেখবা এক নাফরমান আমার বন্দা গুনাহগার, তারে তুমি ও এলাকা ছাড়াই দিও। বাইরে থোড়া খেয়াল করো জওয়ান ভাই, একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না। মানুষ আশা করে জমিনও বাঁচিত, আফসোস লাগে। আজ 3-4 দিন আগে আমি দেখছি হাইলাকান্দির আপনারা আরেক বেটা বেঙ্গালুর মারা গেছেন। যেদিন মারা গেছেন বাদর দিন বেটার বিবির গরম মেয়ের সন্তানের জন্ম হয়েছে না। হ্যাঁ, আফসোস লাগে রে ভাই। এই মেয়ে জমিনও বড় হইব, আফসোস করবো যে আমি জমিনও আবার আগর দিন আমার বাবা মারা গেছে। আল্লাহর বন্দারও তো এক দুঃখ লইয়া মারা গেছেন। আল্লাহর বন্দারে মুসা আলাইহিস সালামে আইয়া এই গ্রাম তলে মহল্লা তলে বার করে দিছে। আমার বুজুর্গণ, আল্লাহর বান্দা গুনাহগার, আল্লাহর বান্দারে যখন মুসা আলাইহিস সালামে আল্লাহর হুকুমে যখন বার করে দিলাইছ, আল্লাহর বান্দা খানো যায়, ওজান কোফার জমিনও যায়, ওজান কোফার মানুষে কিন্তু তারে আশ্রয় দেলা। কোন জায়গা মানুষে তারে আশ্রয় দেন না, উবাইবার জায়গা হয় না। শেষ সময় বন্দা খানো যায়, এই যে বট্টওয়াল বাগান আছে নানি বন আছে, পাহাড়ি অঞ্চল, আল্লাহর বন্দা একটা পাহাড়ের মধ্যে গেছে। কয়েকদিন বাদে আল্লাহ জানাইন, ও মুসা আবার তুমি যা
আমার বন্দারে সরাই দে। মুসা আলাইহিস সালাম গেলা ও জায়গাত গিয়ে আবার বেঠারে ভাইছেন ভাইয়া কইছেন 12 আল্লাহর নির্দেশ হইল এই এলাকা থেকে ছাড়ি দিতে। হসাই ভাই মানুষ চাইতো কেন? আজ মা বাবা যদি বাড়িতে বার করেন চাচাই নিয়ে দরিয়া আগলই না দাদা থাকলে দাদায় মায়া করে, বনিন তোর বাড়ি যাইন, নানি বাড়ি যাইন, মামুর বাড়ি যাইন, এলাকার বিশিষ্ট গণ্যমান্য মানুষের বাড়িতে গেলে মানুষে আশ্রয় দেয়। আল্লাহ জানাইছেন মুসা অমুক পাহাড় আমার গুনাহগার বন্দাস, ও মুসা আমার নাফরমান অমুক পাহাড় আছে রে, এই নাফরমান রে পাহাড় তুলে তুমি বাইর করিয়া দে। হযরতে মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা বই রইছে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমায় আল্লাহর হুকুম হইছে এই জায়গা ছাড়ি অন্য জায়গার মধ্যে যাইতাই। আল্লাহর বান্দা কান্দি কান্দি কইল মুসা আমি ভুল করলাম, ভুল করার কারণে আল্লাহ আমার মহল্লা গ্রামতলে এলাকা তলে আল্লাহ বিতাড়িত করছ, আমার কোনো দুঃখ নাই। আমি জঙ্গল আইলাম, এখন যদি আল্লাহ জঙ্গল তুলে আমার সরাইলাই, ও মুসা আমি এখন কোন জমিনও যাইতাম, আমি কোন জমিনও গিয়ে আশ্রয় লইতাম আমার হইলাম। আল্লাহর বান্দা কান্দিল, হইল মুসা আমি ঠিক ভুল করছি, এখন আমি জঙ্গল তো এখানো যাইতাম বলে তোর যেন জায়গা পাইবে অন্য। আমার বুজুর্গণ বাইরে জোয়ান খেয়াল করো, বন্দায় সারা জীবন জমিন গুনাহ করব, কিন্তু মরার আগে যদি বন্দা তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা প্রার্থনে 12 হয়ে গেছে, 12 আর সামান্য দূরে যায়, একটা টিলার ভিতরে গেল, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মখলুকে জানে না। আল্লাহর বান্দা পাহাড়ে গুহার ভিতরে পড়ে রয়েছে, হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দা গুহার ভিতরে বেমার পড়ে যায়। এমন বেমার পড়ছে বান্দা উঠিতে পারে না। আল্লাহর বান্দায় জমিন তলে আল্লাহর দরবারে কন্দন আরম্ভ করে, আয় আল্লাহ ও মাবুদ তোমার দরবারে দোয়া করি, আমি এখন জঙ্গল আইলাম, আমারে আপনি সামান্য সাহায্য করিলাম। বলো ভিতরে দিয়া আপনারাও আইন, কোনো অসুবিধা নাই। বলো আমার অন্য ধর্মাম বলি আরো ভাই আইন 3-4 জন থেকে আর বড় ভালো লাগছে। আল্লাহ এর হায়াত বাড়াই দেখ সারা এখন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ওটা হইল ভাতৃত্ববোধ। হ্যাঁ প্রত্যেক ধর্মের মানুষের আল্লাহ আমরা জমিনও বাই বাইয়া টাকার ক্ষমতা আল্লাহ দান করুক সারা হোক আল্লাহুম্মা আমিন। এরারে চা খাবাই জনি হাজারি সাহেব, এরারে চা ফান দিয়া দেও, এত ভালো লাগছে। হ্যাঁ দর্শন এটা হইল মানবতা। আই শুধু খালি মুসলমানের ওয়াজ নয়, এই এলাকাত অন্যান্য ধর্মাবলী অনেক মানুষ আছে না শুনলেন, এরাও সাপোর্ট করেন। বিশেষ করে আমার এলাকাত আমার লাগা দক্ষিণর বাড়িতনে দক্ষিণর বাড়ি আপনার মণিপুরি হিন্দু সমাজ, তো প্রায় সময় বাড়িতে যা জিকার করেন আমার গৌরব হয় তোমার স্বামী হয় বলে তাই তো ওয়াজ বলে তো সুন্দর ওয়াজ করেন, আমরা তো খুব টান ওয়াজ বাজাই। হ্যাঁ আগে আমার বাবা আসলাইয়া কইতা এ দাদা তোমার ছেলে তো বহুত বড় ওয়াজ, আমরা তো মোবাইলে দেখি। বহু হিন্দু মানুষ মণিপুরি মানুষ আপনারা ও এলাকার হাইলাকান্দির ওয়াজ শুনে আমার বহু পরিচিত, আমার বেজান যোগাযোগ করেন ওয়াজ বাজাই, তাহলে বোঝা গেল টানটানোর ওইটা ভালো লাগে, ভালো লাগে না চাই। এর কারণে আমি অনুরোধ করিয়া জাত দেখা নাই, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেক আমরা বাই বাই, এই বাই বাইয়া রইবার তৌফিক আল্লাহ দান করুক সারা হোক আল্লাহুম্মা আমিন। প্রতিবেশী যদি কোনো হিন্দু ভাই খ্রিস্টান যদি তা হয়, জৈন বৌদ্ধ যদি তা হয়, আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে দায়িত্ব হইল তুমি তার সেবা করতে হয়, খবর লইতে হয়, বেমার পড়লে তুমি খবর লইতে হয়, দরকার হয় হসপিটাল লইয়া যাও, পয়সা দেওয়া লাগলে দিতে হয়। এটা নবীর আদর্শ। এর জন্য আমার বুজুর্গণ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ইহুদি যুবক আসলো আল্লাহর নবীর সঙ্গে সদা সর্বদা রইতো রাহমাতাল লিল আলামিন বুঝিয়া রাসূলুল্লাহর সঙ্গে রইতো আল্লাহর নবীর লগে মায়া রাসূলুল্লাহর লগে মুহাব্বত আসলো হঠাৎ একদিন আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম কল এখন আমারে উত্তর দে যে ইহুদি যুবক ডেইলি দিন আমার সঙ্গে থাকতো চলাফেরা করতো আজকে দীর্ঘদিন হইল সেই যুবকের দেখা আমি কোন কারণে পাইলাম এই দীর্ঘদিন হইছে কেন আমি দেখি না সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ যে যুবক ডেইলি দিন আপনি নবীর সামনে আইতো আজকে দীর্ঘ কয়েকদিন হইছে এই যুবক বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হলাও আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির খবর লওয়া যাইতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া মেঘ বন্ধ হইছেন এটা অত সোজা মেঘ হয়ে যাইব হইব মেঘ হইতো নি কিয়র মেঘ হইতো আবার সিন্নি খাইতে বাড়ির যাবার বাদে রহমত হইতো হইতো মাইক ছাড়া নাই মাইক ছাড়া নেই তা কত মেঘ ওয়াজ করছে 7 ডিসেম্বর আমার মাসুদ ভাইয়ের বাড়ি কি পরিমাণ মেঘ কোনো ওয়াজ হয়েছে অন্তনে গেছি খাটিগোড়া দুধ ফুরলাম আর গ্রাম মেঘে বিজি বিজি গিয়া ওয়াজ 2 ঘন্টা হন এটা আপনার আর দোয়া আইস এটা কোন তা না এটা হইল দুনিয়া ঠান্ডা রইতো বলেন তে যাও সিন্নি আস্তে আস্তে লইয়াও দেখি লইলে একবার মানুষ চিন্তা করে যাই সিন্নির বস্তা দেখি লইলে হরতা নাই মনে মনে কইতরা কিথা হইল রে এইনার মাইক ছাড়ই না আমি লম্বা করতাম না কষ্টর বোধ হইয়ার আপনারা কষ্ট হল না না হয় ওয়াজ হইত সিন্নি আইব ওয়াজ হইব হইব না ওয়াজ হইব আপনারা ডরাইবা না নেক আল্লাহর হুকুম হইলে হইব তবে আশা করা যায় মফিল চলাকালীন আল্লাহ দিতা না এখানে আমার বিশ্বাস আছে হন আল্লাহুম্মা আমিন দেখছো নিতে এক সিগনাল দিছেন যে আমি এটা পারি তোমরা সড়কও বাদ কি ভেন্ডেলে বইতা ইনো সিয়ার নাই হেং করি বাদ ও আপনারা রে বইবার লাগি তাই সিগনাল দিছে বুঝাইছে তো যাও নবী দিয়ে ফরমাই এই যুবক খানো বলে দীর্ঘদিন তো নেবে মার মরণাপন্ন অবস্থায় বলে আও এই যুবকর দেখাটা করি আয় আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের বাড়ি সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিলেছেন সেই যুবকের বাড়ি যান যাওয়ার পরে দেখুন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে যখন যুবকে দেখছে দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে রাসূলুল্লাহ ফরমাইলো ভাই আমি তোমার দেখার জন্য খবরের জন্য আইছি তোমার কোন অসুবিধা আমার কইলাও ও হইল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানে টানে আপনার সামনে যাইতাম কিন্তু কয়েকদিন তলে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় রাসূলুল্লাহ ফরমাইলো ভাই ডরাইও না ভয় করিও না তুমি চিন্তা করিও না লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ বাইরে তুমি জমিনও যে বেমার পড়লাই এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ বাইরে জমিনে যদি বেমার পড়ে যাও মন দুর্বল করিও না ধৈর্য হারাইও না কোন কারণে এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দে বন্দা জমিনও বেমার পড়বাই বেমার পড়ার লগে লগে জমিনের মধ্যে সবর করিও তুমি মুসিবতের মধ্যে পড়বাই জমিনও সবর করিও তুমি সমস্যার মধ্যে পড়বাই তুমি জমিনও সবর করিলাইও কোন কারণে হয়তো তোমার গুনার কারণে আল্লাহ বেমার দিছয় আর যদি বন্দার গুনাহ থাকে না তোমার দরজা বুলন্দির জন্য আল্লাহ তোমারে পরীক্ষার মধ্যে ফেলাইছয় বন্দা জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করেন ধৈর্য ধারণ করেন আমি মনি রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলো ভাই তোমার কষ্টর দেখি আর আমি একটা কথা কই যদি আমার কথা মানিয়া জমিন তলে মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব সেই যুবকে কইল ইয়া রাসূলুল্লাহ কোন কথা আল্লাহর হাবিবে ফরমাইলো যুবক যদি আমার কলিমা পড়িয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব আল্লাহর বান্দার বাবা মাতার দ্বার বসে আসলা আল্লাহর বান্দা যুবকে বাবার মুখে দিছায় আমি এখন মরণের সময় মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া মারা যাইতাম আমার বাবাই হয়তো জমিন গুচ্ছা করবা ও সময় বাবাই জানাইল ও জাদুমণি আমার কোনো দুঃখ নাই যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলিমা পড়িয়া দুনিয়া তলে মারা যাও আমি বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই ও সময় আল্লাহর বান্দা রাসূলুল্লাহর হাত মিলাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ার সঙ্গে সঙ্গে বন্দার মরণ হয়ে যায় এর কারণে অন্য ধর্মাবলী কোনো ভাই যদি জমিনের মধ্যে কলিমা পড়িলাই কলিমা পড়িয়া মুসলমান হওয়ার লগে লগে আল্লাহ আগর জীবন সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ এতখান অফার আল্লাহ জমিনের মধ্যে দান করলো এর কারণে বাইরে জমিন আল্লাহর খেদমত আল্লাহর ইবাদত করিও মা বাবার খেদমত করিও ভাই বোনের হক আদায় করিও বড়রে জমিনের সম্মান দিও ছোটরে মায়া করিও রাসূলুল্লাহ ফরমাইন এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যে তার বয়স তনে ছোটরে জমিনও মায়া করে না আর বড়রে জমিনও সম্মান করে না তাজিম করে না সে কিন্তু আমার উম্মতের মধ্যে নয় আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া